আমি রন, আমরা যাচ্ছি পুরী ঘুরতে। দিদি আমার সব জামা গুছিয়ে দিচ্ছে। সেই দিদিকে আমার চাই, দিদি না হলে হবে না। হ্যালো এভরিওয়ান, ভালো করে পড়াশোনা করলে, পরীক্ষায় পাস করলে তোমাকে আমি লন্ডন নিয়ে যাব, ঠিক আছে? আর তোমার বউ নয়, আমার মা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আর আমি এরকম লিপস্টিক কেন দিয়ে আছি তোমাদেরও নিশ্চয়ই মনে হবে। তো আমি একটা ভিডিও শ্যুট করছিলাম, তো ফাইনালি ঘুরতে যাওয়ার দিনটা চলেই আসলো। আজকে যাচ্ছি আমরা ঘুরতে। কোথায় যাচ্ছি, কে কে যাচ্ছি তোমাদের বলাই হয়নি। আমরা যাচ্ছি পুরী ঘুরতে। আমি, রন আর আমাদের মায়েরা আর এক দিদি, রনের মাসি মেয়ে। তো আমরা 5 জন যাচ্ছি। আমার দিদিও যেতে পারতো, কিন্তু আমার দিদির পরীক্ষা পড়ে গেছে। দিদিকে ছাড়া এটা মনে হয় প্রথম ঘুরতে যাব আমি। দিদির পরীক্ষাটা না হলে দিদিও যেতে পারতো। এটাই একটা ভালো লাগছে না, কিন্তু জগন্নাথ দেবের কাছে যাব ফাইনালি। আমি অনেক দিন থেকে মানে ভগবানকে বলছিলাম আমি যেতে চাই। জানুয়ারি থেকে আমি ভাবছিলাম পুরী যাব, পুরী যাব, পুরী যাব। ফাইনালি এই দিনটা চলেই আসলো। আজকে আমরা যাচ্ছি পুরী। আজকে রাত 1টা-1:30টার মধ্যে বেরিয়ে যাব বাড়ি থেকে। আমার এখনো কিচ্ছু প্যাকিং হয়নি, কারণ আমি ভিডিও শুট করছিলাম, শপিং হল ভিডিও। আর ঘরের কি অবস্থা তোমাদের দেখাচ্ছি একবার। এই হচ্ছে আমার রুমের অবস্থা, কি বলবো। এখানে শুট করছিলাম, এইসব ছড়িয়ে রেখে দিয়েছি। আমার মা ভীষণ রেগে যাচ্ছে, আমি এখনো গুছোইনি। এখানে লাগেজ, আমাকে এক্ষুনি এগুলো সব গুছোতে হবে। আর ফুল পড়ে গেছে ওদিকে, কি যাচ্ছে তাই অবস্থা, শুধু দেখো। এই মাত্র জাস্ট আমি ভিডিওটা শেষ করলাম আর এই ব্লগটা শুরু করলাম। তো আর কিছু ঘন্টা পরেই আমরা বেরোবো, দেখতে গেলে মানে শুধু সন্ধ্যার রাতটা। তারপরে বেরিয়ে পড়বো, তাড়াতাড়ি প্যাকিং করতে হবে। মা খুব রেগে যাচ্ছে, এক্ষুনি আমি প্যাকিং করব। আবার আমার ফোনের স্টোরেজও ফুল হয়ে যাচ্ছে, তো সেগুলো আমাকে ক্লিয়ার করতে হচ্ছে। মানে ভালো লাগছে না আর, বাপরে। ওখানে গিয়েও আমাকে ভ্লগ করতে হবে, তো আমাকে স্টোরেজ ফাঁকা করতে হচ্ছে। ব্লগ শ্যুট করছি, এডিট করছি, ব্লগ শ্যুট করছি, এডিট করছি, ভিডিও শ্যুট করছি, এডিট করছি। মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো আমরা থাকবো 5 দিন। আমরা থাকবো 5 দিন। তো 5 দিনের ট্রিপ হতে চলেছে, খুবই এক্সাইটেড। আমি এর আগে পুরী গিয়েছিলাম ছোটবেলায়, সেই ছোটবেলা বলতে 9-এ গিয়েছিলাম। আর রন তো একবারও যায়নি, প্রথম সি বিচ দেখবে। আর আমাদের এই প্রথম তোমরা ট্রাভেল ভ্লগও আমাদের দেখতে পাবে। তো আমি খুবই এক্সাইটেড ট্রাভেল ভ্লগগুলোর জন্য। আর আমি তো রোজই প্রায় দিন ভ্লগে বলি ঘুরতে যাব ঘুরতে যাব, তো ফাইনালি ঘুরতে যাচ্ছি। আর ট্রাভেল ভ্লগগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য খুবই এক্সাইটেড। তো আশা করি তোমাদের আজকের ভ্লগটা, পরের ভ্লগগুলো দেখতে ভালো লাগবে। এত কষ্টে আমি শ্যুট করলাম, মানে রিং লাইট এনেছিলাম, কিন্তু রিং লাইটে খুব বাজে আসছিল। তো হালকা সানলাইট আসছিল, ওই হালকা সানলাইটের মধ্যেই করতে হলো। খুব তাড়াতাড়ি করে করেছি, জানি না কেমন হয়েছে, এখনো এডিট করিনি। এবার আমি এডিট করব, তারপর আমার জামা কাপড় সব গুছোবো, তারপর রাতের দিকে বেরোবো। তো এটাই হচ্ছে ব্যাপার, জগন্নাথ দেবের কাছে যাব। আর খুব স্পেশাল একটা দিনে যাচ্ছি, সেগুলো তোমরা সব ব্লগে দেখতেই পাবে। দিদি আমার সব জামা গুছিয়ে দিচ্ছে, আর এখানে আমি একটা রিল ভিডিও শ্যুট করলাম। সেই দিদিকে আমার চাই, দিদি না হলে হবে না। সেই শেষে দিদিকেই গুছোতে হচ্ছে। দিদি দিদি যেতে পারছে না। আমি চাই তুই আর মা খুব আনন্দ করে ফিরে আয়। আমার চক্করে পড়ে মা কতদিন আর কোথাও না গিয়ে থাকবে। সেই সারা জীবন পরীক্ষা পড়া, আর তারপর কিন্তু তোর পরীক্ষা হয়ে গেলে আমি তোকে ঘুরতে নিয়ে যাব। পরীক্ষা থাকে না, তখন তোর কাজ থাকে, তারপর মায়ের বিজনেস মা বন্ধ রাখতে পারবে না, তারপর তোর স্যালন, সবকিছু মিলিয়ে মিশিয়ে আর যাওয়া হবে। এখন সব গুছানো চলছে, আর পরীক্ষা হয়ে গেলে দিদিকেও কোথাও আমি ঘুরতে নিয়ে যাব। এটার মধ্যে সব স্কিন কেয়ার আর মেকআপ নিচ্ছি। মেকআপ বলতে বেশি কিছু নেব না, এটাই নেব। টিন্টেড সানস্ক্রিন একটা নিতে পারি। তো এই স্কিন কেয়ারের কটা জিনিসই নেবো, আর সানস্ক্রিন তো মাস্ট। আর লিপস্টিক নিচ্ছি। তো এখন সব গুছানো চলছে, এখনো গুছানো চলছে। এখন বাজছে সন্ধে মনে হয় 6টা-7টা। তাড়াতাড়ি সবকিছু করতে হচ্ছে। চলে যাচ্ছি আজকে আমরা ঘুরতে, মাকে নিয়ে চলে যাচ্ছি। সেই তো, তোমাকেও নিয়ে যাব। সেই তো, তোমাকেও নিয়ে যাব। আমার বাড়ি ভালো, ফ্যানবাদ ভালো আমার। এই তো মায়াপুর থেকে ঘুরিয়ে নিয়ে এলাম। মুখটা তো কালো লাগছে কেন, ট্যান পড়ে গেছে দাঁড়িয়ে আছে, নাকি? দাঁড়িয়ে আছে।
দাড়িটা কাটা হয়নি। আমার ট্রেটা কয়রে বোন? এখন এখন বাজছে রাত 10টা, আমরা বেরিয়ে পড়বো আর কিছুক্ষণ পর, 2টোর সময়, 2টো না 1:30টা। হাওড়ায় থাকবো, আগে গিয়ে হাওড়ায় থাকতেই হবে না, হ্যাঁ ট্রেন মানে হাওড়ায় বেশিক্ষণ ওয়েট করতে হবে না, এটা বলছি। 1 ঘন্টা 1.5 ঘন্টা অপেক্ষা করতে 1 ঘন্টা ওয়েট করতে হবে। আমরা যাবো ফার্স্টে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে ট্রেন ধরে হাওড়া। এখানে আমাদের ব্যাগ গুছানো চলছে, মা ব্যাগ গুছোচ্ছে। আমাদের এখানে এখনো জোর কদমে মানে গোছগাছ চলছে। আর এটাই আছে আমার দিদির খাবার দাবার। এখানে দিদি তোর সব থেকে প্রিয়টা বলে দে। এখানে আবার চিনি দেওয়া, না তোর প্রিয়টা বলে দে। দাঁড়াও দেখা, এটা একটা গাঁটিয়াটা। আর দিদির পুরি সব ভাজা। খাবার দিদিকে দিয়ে যাচ্ছে। চানাচুর, চাল ভাজা। দিদি মন দিয়ে পড়াশোনা করবে। দিদি ভালো করে পড়াশোনা করলে, পরীক্ষায় পাস করলে তোমাকে আমি লন্ডন নিয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে, লন্ডন যেতে চাস তো? তাহলে পরীক্ষায় যেন পাস হয়। আমি বৃন্দাবন যেতে চাই। বৃন্দাবন তো তো যেদিন পরীক্ষা শেষ হবে ওই দিনই, মানে রেজাল্ট যেদিন বেরোবে ওই দিনই নিয়ে যাবো। তাহলে নিয়ে যাবি না? ঠিক আছে, যাবো রে বাবা। ফেল করলে তুই পরীক্ষাটা একবার দে, ঘোড়া কাকে বলে দেখিয়ে দেবো। পাস করার ব্যাপার নেই তো, পরীক্ষা না, পরীক্ষায় ফেল করলে বেশি দূর নিয়ে যাবো। থ্যাংক ইউ বোন। আমার মনটা খুব খারাপ, একটু আগে কাঁদছিলাম। দিদি বল। হ্যাঁ, একটু আগে আমার বোন আমার জন্য কাঁদছিল, কিন্তু আমি চাই যে আমার মা আর আমার বোন খুব দিদি খুশিতে বললো থাকুক। যা যা যা। আমি চাই যে আমার মা আর বোন ঘুরতে যাক আর খুশিতে থাকুক, কারণ আমি আমার জন্য পরীক্ষা পড়া করে আমার মা আর বোন কোথাও যেতে পারে না। এভাবে আর কতদিন চলবে? পরে হয়তো আমাদের টাইম থাকবে, কিন্তু মা বাপির তো বয়স হচ্ছে, তখন হয়তো মা বাপি আর পারবে না। তাই আমি বোনকে বললাম তুই যা, মাকে নিয়ে ঘুরিয়ে নিয়ে। ঠিক আছে, এবার মায়ের সাথে ট্রিপটা হচ্ছে, এবার বাপি আর তোর সাথে হবে ট্রিপটা। তোরা খুশি খুশি করে আসলে আমি খুশি। তুই ভালো করে পড়াশোনা করবি, ঠিক আছে? আর আমার মা গুছিয়ে যাচ্ছে আর ডেকে যাচ্ছে, বুঝছো না? গুছানো চলছে এখনো। এখন বাজছে 10টা, এখনো ডিনার হয়নি, ডিনার করব। আমি কেমন করে চ্যানেলে আর একবার করো, আমাকে যাতা ভাবে কপি করছে। একটা কথা বারে বারে রিপিট, কোথায় রিপিট করি? বারে বারে আমি যেমন বলি ওরকম বলো। হাই এভরিওয়ান না কি বলছো? আমি আজকে মায়াপুর এসেছি, আমার আজকে তুলসী মালা পরার হয়ে আছে। মায়াপুর থেকে মায়াপুর থেকে কোথায়? ভুলভাল ব্লগ দেখো। মায়াপুর থেকে তুলসী মালা আমি এনেছি। হ্যাঁ সেটা আমার বলো। এখানে শখ, দেখি আমরা যাচ্ছি। আমার ব্লগ তো তুমি মুখস্থ করে ফেলেছো তাহলে। আমি যাচ্ছি, যে ওখানে দেখি পড়বো। এগুলো দেখো এত ব্যস্ত ওষুধ খাচ্ছে, মানে একটা ব্লগে আমার ব্লগটাকে মানে যাতা মনে করেছে, যে এ তো কোনো ফালতু ব্লগ বানায়, ব্লগে কিছু বলবোই না এর। আচ্ছা, আমার ওষুধ দেখো দেখো পাত্তাই দিচ্ছে না, মানে পাত্তাই দিচ্ছে না। এখন বাজে 11:30 আর আমাদের গোছগাছ সবকিছু কমপ্লিট। আমার এখনো 2টো জিনিস বাকি আছে, কোমরের বেল্ট আর আমার ওই স্কিন কেয়ারের ব্যাগটা। তো না, দুপুরবেলা মাথায় আমি আর ঘুমোবো না, আমি এই ব্লগটা যন্ত্রণা, মাথা যন্ত্রণা। একটু চুপ করো। তো আমি আর ঘুমোবো না, আমি এই ব্লগটা এডিট করব, তারপর ঘুমিয়ে পড়বো বলছি। তারপর বেরিয়ে পড়বো আমরা, মোটামুটি 2-2:30টার সময় বেরোবো। বলো কি বলছো? এই তোমরা গুজগুজ করা বন্ধ করো। এখন যাওয়াটা নিয়ে খুব সমস্যা। কেন? লাগেজ এত হাইট হয়ে গেছে যে তাকে মানে তোলা নাড়ানো খুব সমস্যা হবে। ওয়েটটা বড় কথা নয়, হাইটটার জন্য একটু বড়ই হয়েছে লাগেজটা। হ্যালো রিয়ান, ভালো করে বলো। হ্যালো রিয়ান। ইরিয়ান নয়, এভরিওয়ান। ও আচ্ছা, এটা Everyone. ও হ্যালো এভরিওয়ান। ওকে, আমি চলে যাচ্ছি এক্ষুনি। আমার মেয়েরা তো চলে যাচ্ছে পুরী। মেয়েরা নয়, একটা মেয়ে, একটা মেয়ে আর বউ, একটা মেয়ে আর তোমার বউ। ছোট মেয়ের মা চলে যাচ্ছে পুরী আর বেড়াতে। তোমার বউ নয়, আমার মা। ব্যাপার। মা এখন একটু ঘুমিয়ে পড়েছে, মা বলছে 2 ঘন্টা পর আমায় ডেকে দিবি। আমি খুব চিন্তা আছি না যাওয়ার জন্য, কিভাবে ওরা কি ম্যানেজ করবে। সমুদ্রে যায় না, সাঁতার থেকেও যায় না সাঁতার। পুরীতে কেউ সাঁতার জানলেও কোনো লাভ নেই বাপি। মানে আগের বারে পুরী গিয়েছিলাম আর আমি পড়ে যাচ্ছিলাম, তারপর আমাকে মানে আমি ভেসে চলে যাচ্ছিলাম, তারপর ওই দেখো একটা কথা বলছি, ওষুধ খাচ্ছ। আগের বার যখন আমরা পুরী গিয়েছিলাম, মানে একবারই গেছি, যখন আমি ক্লাস 9-এ পড়তাম, বাপির সাথে, বাপি, মা, আমি আর দিদি।
তো তখন আমি পড়ে যাচ্ছিলাম, তুমিও পড়ে গিয়েছিল না? তারপর আমাকে ধরার জন্য মানে একটা ঢেউ এমন এসেছিল, বাপির পায়ে প্রচুর লেগেছিল, হাড় ফুলে গিয়েছিল, হাড়টা ফুলে গিয়েছিল, পাটা ফুলে গিয়েছিল পুরো, আর আমারও হাতে লেগে গিয়েছিল। তো পুরীর ঢেউগুলো একটু ওরকমই হয়, ওই জন্য বাপি যখন থেকে প্ল্যান হয়েছে তো অন্য লোক এসে ঘাড়ে পড়ে যায়। হ্যাঁ, ওই জন্য যখন থেকে যাব বাপির চিন্তা যে আমরা যেন বেশি দূরে না যাই সমুদ্রতে, ইচ্ছা করে সে পড়ে যায় না, সেও ঢেউ সামালতে পারে না। পুরীর ঢেউগুলো ওরকমই, সে তো পুরো ভেসে দৌড়ে আসছে স্পিডে, সরে যেতে পারলে ভালো, সরে যাওয়ার সুযোগ থাকে না। পুরীতে সুযোগ থাকে না একটার পর আর পুরো বালি সমেত টেনে নিয়ে চলে যায়। তো ফাঁকা ফাঁকা থাকলে নামবো না, বেশি দূর নামবো না, ওই কাছেই একটু। এই হচ্ছে আমাদের লাগেজ, আর আমরা বড়টাই নিয়েছি, আমি আর মা একসাথে এটা নিয়ে নিয়েছি। প্রথমে মা একটা মিডিয়াম সাইজের লাগেজে নিয়েছিল, যেটায় মা গুছিয়েই মায়ের ভর্তি হয়ে গেছে, আমি আর কি জামা ঢোকাবো, তো বড়টা আবার নিলাম। বড়টাই আমাদের দুজনের আরামসে হয়ে গেছে। আজকের ব্লগটা আর বেশি বড় করব না, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে, মানে আজকে রাত থেকেই নতুন ব্লগটা আমি শুরু করে দেবো, কালকেরটা তোমরা দেখতে পাবে পরের দিনের ব্লগটা। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাও কেমন লাগলো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে, আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দাও। টাটা।